আজকের দিনটা ছিল 31 ডিসেম্বর। আজকে মঙ্গলবার। এখন প্রায় সন্ধ্যে 8:30 মতন বাজছে। দেখে তো বুঝতেই পারছো আমরা সবাই মিলে একটা জায়গায় বেড়াতে এসেছি। তো আমরা এসেছি হচ্ছে দ্য অটেরা হোটেলে, যেখানে 31st নাইটের পার্টি আছে আজকে। তো সেই জন্যই আমি, উজ্জ্বল, ভাই আর অপর্ণা আমরা চারজনই এসেছি। তোজো তো খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। আর আজকে এখানেই আমরা করব এনজয়। ব্যাঙ্গালোরে বিভিন্ন জায়গায় নিউ ইয়ার পার্টি হয়, 31st ইভ হয়। আর তার মধ্যে থেকে আগেরবার আমরা এই অটেরাতেই এসেছিলাম, যেখানে ওপেন স্পেসের মধ্যে ভীষণ ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট ছিল। তো সেই জন্য আমরা এটা প্রি বুক করেছিলাম, কারণ আর্লি বার্ড অফার থাকে, আগে থেকে বুক করলে কিছু অফার তো পাওয়াই যায়। তবে এইবার ওপেন স্পেসের মধ্যে করেনি, ব্যাঙ্কোয়েট হলটার মধ্যে করেছিল। তবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ভীষণই ভালো ছিল। প্রথমেই আমরা স্টার্টার নিয়েছিলাম। প্রচুর ধরনের স্টার্টার ছিল, প্রায় 55 ধরনের তো হবেই। তার মধ্যে থেকে কয়েকটা স্টার্টার আমরা নিয়েছিলাম। বেক ফিশ, বেক চিকেন থেকে আরম্ভ করে প্রনের বিভিন্ন আইটেম, সেই সমস্ত কিছু। আর তারপরে চলে এসেছিলাম মেন কোর্স যেখানে, সেইখানে মেন কোর্সটা ছিল ওপেন জায়গাতে। এখানেও প্রচুর ধরনের আইটেম ছিল, চাইনিজ থেকে আফগান থেকে ইন্ডিয়ান, অনেক ধরনের। তো সেইখান থেকে এত কিছু তো আর খাওয়ার মতন জায়গা ছিল না, স্টার্টার খেয়েই পেট ভরে গিয়েছিল। তো সেখান থেকে ভাবলাম মাটন নিই, আর তার সাথে হচ্ছে ঘি রাইস। এই দুটো কম্বিনেশন আগেরবারও আমি ট্রাই করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। এইবারও কিন্তু বেশ ভালো ছিল টেস্টগুলো। তাছাড়াও ছিল বিভিন্ন ডেজার্ট আইটেম, প্রায় 55-56, কিন্তু সেইগুলো আমরা একটাও ট্রাই করতে পারিনি। তারপরে বাইরেটায় চলে এসেছিলাম কিছু ফটো নেওয়ার জন্য, আর তারপরে যাব ডান্স ফ্লোরে। এখানে ডান্স ফ্লোরটাও কিন্তু এবার ওপেন স্পেসে হয়নি, এরকম বন্ধ ঘরের মধ্যে ব্যাঙ্কোয়েট হলে ব্যবস্থা করা হয়েছিল। আর তারপরে ডিজে আসবে রাত্রি প্রায় 10:30টার সময়, তখনই শুরু হবে পুরো দমে পার্টি। স্টার্টার খেয়ে ডিনার খেয়ে পেট একদম ভর্তি হয়ে গেছিলো। আর এখন প্রায় 11:15 নাগাদ বাজছিল, আর 1 ঘন্টায় আছে পার্টি। প্রথম ডিজে ছিল হচ্ছে 9:30 পর্যন্ত, আর 9:30 পরে এসেছিল সেকেন্ড ডিজে। আর তারপরে মিউজিকের সাথে সাথে ডান্স তো হয়েই যাবে। এখানে ডান্স ফ্লোরে শুধুমাত্র ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল, অন্যান্য সমস্ত খাবারের ব্যবস্থা বাইরে ছিল। আর তাছাড়াও স্টেজে বিভিন্ন ধরনের কম্পিটিশন হচ্ছিল, যেমন হচ্ছে এখানে ভডকা কে কত তাড়াতাড়ি হচ্ছে এই শটগুলো নিতে পারে সেটার কম্পিটিশন হচ্ছিল। 3, 2, 1, take it. Okay, the next one. সমস্ত কম্পিটিশনগুলোই যারা আবার উইনার হচ্ছিল তাদের জন্য ছোটোখাটো গিফটও ছিল। আর এদিকে আমরা তো পুরোই ডান্স করতে ব্যস্ত ছিলাম। আমরা 4 জন গিয়েছিলাম, আর তার সাথে অজয়, নিতু আর নিত্যাও গিয়েছিল। সবাই মিলে বেশ এনজয় করছিলাম। ডিজে, ডান্স, মিউজিক এই সমস্ত কিছু তো চলছিলই, আর তার মাঝে মাঝে এই আগুনের খেলা, লাইটের খেলা, এই সমস্ত কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থাও ছিল। আর এই পুরো পার্টিটা ছিল রাত্রি 8টা থেকে একদম রাত্রি 12টা পর্যন্ত, 4 ঘন্টার, মানে নিউ ইয়ার পর্যন্ত। এই সমস্ত কিছু করতে করতেই কখন যে নিউ ইয়ার চলে এসেছে, রাত্রি 12টা বেজে গেছিলো, আমরা বুঝতেই পারিনি।
আর ফাইনালি নিউ ইয়ার চলে এসেছে, রাত্রি 12টা। এই সময় আলাদাই এক্সাইটমেন্ট থাকে, মনে হয় যেন কত কিছু চেঞ্জ হতে চলেছে। আশা করি এই নতুন বছরটা সবার ভীষণ ভালো কাটবে, সবার যা যা স্বপ্ন সমস্ত কিছু ফুলফিল হবে, এই আশা নিয়ে নতুন বছর শুরু করা হলো। এরকমভাবেই আজকের সন্ধ্যেটা কাটলো। আমরা তো ভীষণ মজা করেছি, একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।